আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদ জামান, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ, হেড নেক সার্জন, সহকারী অধ্যাপক, কুমিল্লা মেডিকেল কলেজ। আসলে আজকে আপনাদের সাথে ওটি টেবিল থেকে সংযুক্ত হয়েছি। আমাদের সামনে একজন পেশেন্ট আছে, ওনার নাকের হাড় এবং মাংসের মধ্যে জোড়া লেগে গিয়েছে, যেটাকে আমরা বলি সাইনিকিয়া। সচরাচর এই কেসগুলো কেন হয় যে অনেক সময় দেখা যায় আমরা গ্রাম ডাক্তার বা পল্লী পল্লী ডাক্তারদের সাথে অনেক সময় মাংস পুরাই বা মাংস কাটি, কার্বিনেক্টমি করি। তখন তখন যেটা হয় যে মাংস এবং হাড় অনেক জোড়া লেগে যায়, কিছু কথা জোড়া লেগে যায়, সেটাতে সাইনিকিয়া বলে। এইটাই আমরা অপারেশন করব এবং নাকের যে হাড়টা সেটা আমরা কেটে সোজা করে দিব। এটাকে আমরা সেপ্টোপ্লাস্টিক বলি আর কি। নাকের কি সব রোগীর কি আমরা অপারেশন করব কিনা? নাকের আসলে সব রোগী হাড় বাঁকা হইলেই অপারেশন করা লাগে না। অ্যাকচুয়ালি যে রোগীর নাকের হাড় বাঁকার কারণে তার সমস্যা হচ্ছে তাকেই আমরা শুধু অপারেশন করি, বা সেটা মাথা ব্যথা হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সবার তো অপারেশন আসলে করি না। এটা একটা প্লাস্টিক সার্জারি আসলে, মানে আমরা নাকের উপর দিয়ে কোনো কাটাছেঁড়া করি না, নাকের ভিতর থেকে অপারেশনটা করা হয় একটা জায়গায়, বুঝছেন? এমন ঢেউ, এই ঢেউটা এই ঢেউটাতে ফ্ল্যাপটা ছিঁড়ার একটা চান্স আছে। যা হয়েছে দিয়ে আমি কথা বলতে যখন হবে বললাম এগুলো যন্ত্রপাতিগুলো ওদিকে নিয়ে নেওয়া। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ট্রমাতে 4টা ওটি সম্পন্ন করলাম। 3জন টনসিলের অপারেশন হয়েছে, 1জন সেপ্টোপ্লাস্টিক। এরকম নিয়মিত আমরা অপারেশন করছি, আসলে সবসময় ভিডিওতে আসা হয় না। আজকে আসলে আমরা ওটি টেবিল থেকে আপনাদের সাথে সবার সাথে সম্পৃক্ত হচ্ছি। ইনশাল্লাহ দোয়া করবেন আমার রোগীদের জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে এই রোগীগুলার যখন ফলো আপ হবে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা সম্পৃক্ত হব। ধন্যবাদ। কুমিল্লা ট্রমা সেন্টার, আপনার স্বাস্থ্য সঙ্গী, সব সময় আপনার পাশে।